এসব অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাকওয়ার প্রতি তার নজর ছিল এবং তার পোশাক-আশাকের দিকে চাইলেও আমরা বুঝতে পারি এবং উনি খুব পরেজগারির সাথে চলতেন এবং মানুষের সাথে মিশতেন এবং যেইখানে যাকে নিয়ে কাজ করা যায় সে লোক চিনতেন, সেই লোকদেরকে নিয়ে তিনি কাজ করতেন। তো সবকিছু মিলে সাইদ হিসেবে একজন আদর্শ মানুষ ছিলেন এবং তার মতো লোকের যদি এখন পর্যন্ত আল্লাহ হায়াত রাখতো আমরা অনেক কিছু পেতাম। তবে তার পদাঙ্ক অনুসরণ করেও আমরা হয়তো অনেক কিছু অর্জন করতে পারি এবং হচ্ছে। এখন যেই সমস্ত আমরা এই তরুণ প্রজন্মকে দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন মোটামুটি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছে বা ইসলামী ব্যাকগ্রাউন্ডের আছে তাদের হাতেই তো নেতৃত্ব এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বক্তৃতা যা শুনি, টেলিভিশনের তরুণদের যে সমস্ত বক্তব্য শুনি, আমি খুব আশাবাদী। একসময় নিরাশ হয়েছিলাম, কিন্তু এখন আশাবাদী যে আমাদের এই দেশে ইসলাম কায়েম ইনশাআল্লাহ হবে এবং আমাদের এই তরুণরাই ইসলাম কায়েম করবে। তাকে যেই আসামি করা হয়েছে এবং যেই চার্জগুলো আনা হয়েছে সব তো ডাহা মিথ্যা এবং কোর্টের দ্বারাই তো মিথ্যা। তার এই যে পিতার নাম নিয়ে যেই ইয়েটা ছিল, ওনার পিতার নাম ছিল ইউসুফ সাঈদী, আর সেইখানে ওই যে দেলু শিকদারের বাপের নাম ছিল ইউসুফ শিকদার। সেই ইউসুফ শিকদারকে তার পিতার জায়গায় নিয়ে তাকে আসামি করা হয়েছে। তারপরে যখন তার পক্ষের উকিলরা যখন চ্যালেঞ্জ করলেন, এরপরে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান একেবারে যে মূল যে তার যে ইয়েটা রেকর্ড বইটা আর কি, যেখানে পিতার নাম লেখা হয়েছে সেটাও কিন্তু উপস্থাপন করা হয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করেন নাই, ওইটাই গ্রহণ